আচ্ছা, আমি প্রথম থেকে যাচ্ছি। সেটা হচ্ছে সফটওয়্যারটা কিভাবে লগ ইন করতে হয়। যারা নূতন আছেন, হয়তো বা অনেকেই আজকে বলেন নাই, যে যারা ইউজ করেন নাই, হয়তো বা তারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা কিভাবে লগ ইন করবেন সেটা আমি দেখাচ্ছি। গুগল ক্রোমে অথবা যে কোনো ব্রাউজারটা আমরা ওপেন করব, মোবাইলে বা ল্যাপটপে। এটা আমরা সবাই জানি কিভাবে গুগল ওপেন করতে হয়, মোবাইলে কিংবা ল্যাপটপে বা কম্পিউটারে। করে এখানে এই যে অ্যাড্রেস বার আছে, এই অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন মনে হয়। তো এই অ্যাড্রেস বারে যে আমরা এখানে লিখব homeosofbd.com। লেখার পর এন্টার করলে এরকম একটা পেজ আসবে। আমি তাহলে প্রথম থেকে দেখাই। আহ, এখানে গুগলে গেলাম। এখানে এই সার্চ বারে লিখলেও হবে, অথবা এই যে এখানে অ্যাড্রেস বার, এখানে লিখলেও হবে। আমি এখানে লিখছি, সার্চ বারে লিখে দেখাচ্ছি। হোমিও, HOMEOSOFT BD.com। লেখার পর এন্টার করলে বা গো বাটনে চাপলে আমরা এরকম একটা পেজ পাবো। এই হোমিওপ্যাথি আমাদের যে সফটওয়্যারটা, ক্লাসিক্যাল প্লাস, সফটওয়্যারটার নাম হচ্ছে ক্লাসিক্যাল প্লাস হোমিও সফটওয়্যার। এটার একটা হোম পেজ এটা পাবো। এরপরে এখানে লগ ইনে যেতে হবে। লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটা স্ক্রিন আসবে, পেজ আসবে। এখানে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড লিখতে হবে। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের কাছ থেকে নিতে হবে, যারা নতুন নেননি এখনো তাদের উদ্দেশ্যে বলছি। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে প্রবেশ করাতে হবে। যেমন এখানে আপনাদের সাধারণত ফোন নাম্বারটা দেওয়া হয় ইউজার আইডি। আর এটা আমি আগের একটা অ্যাকাউন্ট করা ছিল, সেজন্য আমি নাম দিয়েছিলাম। এখন নাম দিয়ে করা যায় না, শুধু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারটা দিয়ে ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে হয়। আর এখানে পাসওয়ার্ড লিখতে হবে। আহ, এটা আমরা দিয়ে থাকি। আর দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করলে আমরা অ্যাক্সেস পাবো সফটওয়্যারটিতে। সফটওয়্যারটিতে লগ ইন করার পর এরকম এটা লগ ইন পেজটা এরকম আসবে। তো এখান থেকে অনেকগুলো বিষয় আছে, আমরা আজকে দেখাবো যে রেপার্টরি থেকে কিভাবে লক্ষণগুলো সার্চ করে, রোগীলিপি থেকে লক্ষণগুলো নিয়ে কিভাবে আমরা এখানে একটা একটা করে সার্চ করব, করে এই এই বাস্কেটে বা ক্লিপবোর্ডে রাখবো। রাখার পর যখন নেওয়া হয়ে যাবে তখন এখানে ক্লিক করলে বা টাচ করলে একটা রেজাল্ট পাবো। সে বিষয়গুলো আজকে আমরা দেখব। একটা কেস নিব, ডক্টর এসপি দে, আহ, ওনার একটা কেস, প্রয়াত ডক্টর এসপি দে, শ্রদ্ধাভাজন। ওনার কেসটা নিয়ে আমরা একটু দেখাবো যে কীভাবে এটা সফটওয়্যারের মাধ্যমে লক্ষণগুলো নিতে হয়। তার আগে আমি কেসটা একটু দেখাতে চাই। কেসটা হচ্ছে এরকম। আপনারা একটু নোট টিপবেন, না যদি কোনো প্রশ্ন থাকে একটু নোট টিপবেন, পরে যখন আমার আলোচনা উপস্থাপনা শেষ হবে তখন আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা, কেসটা হচ্ছে এরকম। আহ, আমি খুব সংক্ষেপে যাব, পুরোপুরি যাব না, যেহেতু একটা ঘন্টা মাত্র সময়, এই জন্য এর মধ্যে আবার আলোচনা আছে, আপনাদের প্রশ্নের উত্তর আর দিতে হয়। তো সেই জন্য আমরা সংক্ষেপে যাব, যেহেতু আমরা সবাই ডক্টর, আমরা জানি, বিস্তারিত না বললে হবে আজকে। তো ওনার এই রুগীটা হচ্ছে পুরুষ, 27 বছর বয়স। উনি এই রুগীটার প্রধান কষ্ট ছিল, এটা কিন্তু কেস টেকিং এর থেকে আমরা নিয়েছি, ওই ডক্টর এসপি দে ওনার কেস টেকিং থেকে মূল কথাগুলো নিয়েছি, ডিটেলস নিই নাই। এখানে প্রধান কষ্ট ছিল ওই ওই ভদ্রলোকের 27 বছর বয়স রুগী, তার 4 বছর ধরে মেরুদণ্ডের হাড়ের প্রদাহ হচ্ছিল। সেটা 4 বছর ধরে, মানে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন এই গত 4 বছরে, কিন্তু সেরকম আশানুরূপ রেজাল্ট না পাওয়াতে ডক্টর এসপিদের কাছে আসেন। তার সাথে ছিল 15 বছর ধরে তার একটা মানে নিদ্রাহীনতার একটা বিষয় ছিল। প্রায় 15 বছর ধরে ওনার ঠিক মতো ঘুম হতো না। এই দুটো প্রবলেম মূলত ওনার ছিল, মানে মেইন চিফ কমপ্লেন। আর অতীত ইতিহাস ছিল ওই রুগীর 10 বছর ধরে তার পিঠে ব্যথা। অ্যালোপ্যাথি আপনার যেমনটি হয়ে থাকে আর কি, আপনারা জানেন যে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ব্যথাটা কমে না, খাওয়া ছেড়ে দিলে আবার হয়, আবার খাই আবার হয়, এরকম আর কি। এটা আমরা আমরা সবাই জানি কম বেশি। আর তার অতীত ইতিহাসের মধ্যে আরেকটা আছে, 8 বছর বয়সে তার হাম হয়েছিল এই রুগীটার, ছোটবেলায় হাম হয়েছিল। আর 12 বছর বয়স যখন, তখন চিকেন পক্স হয়েছিল, এটা তার পাস্ট হিস্ট্রিতে পাওয়া গেছে। আর পারিবারিক ইতিহাসের ক্ষেত্রে তার মায়ের ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল আর বাবার পাইলস ছিল। মানে ডিটেলস আর পাওয়া যায়নি, উনি বলেছেন তার কেস টেকিংয়ে এই রুগীর এই দুটো শুধুমাত্র উল্লেখযোগ্য প্রায় ফ্যামিলি হিস্ট্রির তথ্য পেয়েছেন। আর এরপরে
আমরা জানি রুগীলিপির ক্ষেত্রে একটু কথা বলি এই ফাঁকে, শুধু মানে সফটওয়্যারটা নিয়ে আলোচনার পাশাপাশি আহ, এটাও একটু আলোচনা করি যে রুগীলিপিতে মানে যারা নতুন তাদের জন্য আর কি, যারা পুরাতন আপনারা আবার মাইন্ড করবেন না যে আমি আবার রুগীলিপি নিয়ে কথা বলছি কেন। তো এটা হচ্ছে আমরা মূলত চার বেসিক্যালি বা প্রধানত ৪টা সোর্স থেকে লক্ষণগুলো কালেক্ট করি রুগীলিপি করার সময়। তো ৪টার মধ্যে একটা হচ্ছে যে রুগীকে অবজার্ভ কর, ডাক্তার অবজার্ভ করে মানে পর্যবেক্ষণ করে। রুগী এসে কিভাবে বসলো, তার কথা বলার ঢং বা ভঙ্গি কেমন, তার বেশভূষা কেমন, আহ, আহ, এসব অবজার্ভ করবে। চিকিৎসক অবজার্ভ করে কিন্তু কিছু তথ্য কেস টেকিং সিটে লিখে ফেলবে। একটা প্রশ্ন না করেও লিখে ফেলবে, অনেকগুলো লেখা যায়। যেমন রুগী দেখা যাচ্ছে যে রুগীটা বেশ ফিটফাট, খুব নম্র ভদ্র বা খুব ধীরে কথা বলে, হ্যাঁ, এইরকম সে এখান থেকে একটা তথ্য নিতে পারে যে রুগী খুব মানে ফাস্টিডিয়াস আর কি, ফিটফাট বা সিমসাম এই ধরনের লিখতে পারে। তারপর নম্র, ভদ্র নম্র, তার মানে ডিসপোজিশনটা হচ্ছে নম্র, এরকম দু তিনটা রুব্রিক্স বা রুগী লিপিতে দুই তিনটা লক্ষণ লিখে ফেলতে পারে। এটা একটা সোর্স, তাহলে অবজারভেশন একটা সোর্স। আরেকটা সোর্স হচ্ছে যে রুগীকে বলতে বলবে, ডাক্তার বলবে যে আপনি বলুন আপনার কি প্রবলেম। এটা হচ্ছে দ্বিতীয় সোর্স। তো রুগী তার মতো করে বলবে। এক্ষেত্রে অর্গাননের ৮৩ থেকে ১০৪ অনুচ্ছেদ আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো রুগী লিপি করার যে কৌশলগুলো এখানে দেওয়া আছে সুন্দর করে অর্গাননে। আপনারা যারা পড়েননি এখনো আপনারা একটু পড়ে দেখবেন। 83 থেকে অ্যাপোরিজম 83 টু 104, ১০৪ নম্বর পর্যন্ত এখানে সুন্দর করে দেওয়া আছে। তাহলে দুইটা সোর্স পেলাম, একটা হলো রুগীকে অবজার্ভ করে কিছু লিখবো আমরা ইয়াতে রুগী লিপিতে। দ্বিতীয়টা হচ্ছে যে রুগীকে বলতে বলবো তার সমস্যাগুলোর কথা, তার মতো করে বলবেন রুগী। তাকে আমরা কোনো ইন্টারাপ্ট করবো না, বাধা দিব না, তার মতো করে বলতে দিব। যতক্ষণ খুশি উনি উনার লক্ষণগুলো, রোগ লক্ষণগুলো, কষ্টের কথা তার নিজের থেকে মানে স্পন্টেনিয়াসলি বলবেন উনি আর কি, তার মতো করে। এখানে আমরা কোনো ডিস্টার্ব করবো না। তারপরে তার বক্তব্য যখন শেষ হবে রুগীর, তখন আমরা তাকে কিছু প্রশ্ন করব। এটা আরেকটা সোর্স, নাম্বার থার্ড সোর্স, যে রুগীকে আমরা কিছু প্রশ্ন করব। এটাও কিন্তু অর্গাননে বলা আছে কিভাবে প্রশ্ন করব বা কোন জায়গায় করতে হবে। তো এখানে সেটা আমরা এখানে লিখব রুগীকে প্রশ্ন করার পর, মানে আরো কনফার্ম হব রুগীর বক্তব্যটাকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য। ৩ নাম্বারটা হলো। তারপর ৪ নাম্বার সোর্স হচ্ছে যে রুগীর সাথে যদি কেউ আসে, অ্যাটেন্ডেন্স থাকে রুগীর সাথে যিনি আসবেন, তার কাছ থেকে রুগী সম্পর্কে কিছু আমরা তথ্য নিতে পারি। এটা এমন হতে পারে যে রুগীর মেজাজ কেমন, আমরা তার অ্যাটেন্ডেন্স যে থাকবে তার মাধ্যমে আমরা জানতে পারি। তার সে কীরকম আচরণ করে বাড়িতে বা বাসা বাড়িতে কিংবা অফিসে কীরকম আচরণ করে, তার এই সম্পর্কে আমরা কিছু তথ্য নিয়ে আমরা এই কেস টেকিংয়ে লিখবো। তার মানে কি, কেস টেকিংয়ে আমরা প্রায় ৪ ধরনের সোর্স থেকে লক্ষণগুলো একটা একটা করে লিখবো। লেখার পর এটা আমার এক প্রাথমিক কাজ শেষ হয়ে গেল। তো এখানে আমি যেটা দেখাচ্ছি এখন, এখানে এই রুগীলিপি থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মানে লেখার মতো সেগুলো লিখেছেন, অনেকগুলো আবার লেখার নাইনি হয়তো বা। আহ, যেমন এখানে একটা প্লাস দিয়ে যেটা মিন করা হয়েছে যে এটা মোটামুটি, এটা শীত কাতরও না গরম কাতরও না, তার মধ্যে একটু গরম, শীত কাতর থেকে গরম কাতরতা একটু বেশি এই রুগীর, এই জন্য একটা প্লাস দেওয়া হয়েছে আর কি। তার মানে এটা ওষুধ নির্বাচনের জন্য আমরা এটা বিবেচনায় নাও নিতে পারি। ঘাম এরকম খুব কম হয় বা মোটামুটি হয় বা এটা উল্লেখযোগ্য না, এটা একটা প্লাস দেওয়া আছে। আর পিপাসার ক্ষেত্রে উনি বেশি বলেছেন, এবং এখানে একবারে বেশি পরিমাণে পানি খায়, এখানে আমরা 5টা প্লাস দিয়েছি। তার মানে এটা রুগী জোর দিয়ে বলেছেন, এটা একটা বিষয়। যেহেতু জোর দিয়ে বলেছেন সেজন্য এটাকে আমরা 5টা প্লাস দিয়েছি। আমরা না, এটা ওই ডাক্তার দিয়েছেন। এবং এক্ষেত্রে আমরা জানি যে সার্বজনীন লক্ষণের মূল্য অনেক বেশি, সেই জন্য এটাকে রেড মার্ক করা হয়েছে ওষুধ নির্বাচনের জন্য। লবণ মোটামুটি পছন্দ, এটা নেওয়ার উপায় নাই, কেননা এটা খুব বেশি জোর দেন নাই রুগী। এই খাই না খাই এরকম একটা জাস্ট ভাষা ভাষা উত্তর। টক পছন্দ, এটাও হালকা পাতলা, এটা আসলে নেওয়ার মতো বিষয় না। তারপরে মাছ মাংস পছন্দ, এটা নেওয়ার মতো না, 1 প্লাস দেওয়া আছে। আর দুধ অপছন্দ, এটা এটা খুব রুগী জোর করে বলেছেন আমি এই দুগ্ধ একেবারেই পান করি না, এরকম হতে বা বলেছেন, সেই জন্য এটাকে 5টা প্লাস দেওয়া হয়েছে। আর এটা আমাদের ইচ্ছা অনিচ্ছা, এটা ইম্পর্টেন্ট রুব্রিক্স বা লক্ষণ, সেই জন্য এটা
নেওয়া হয়েছে ওষুধ নির্বাচনের জন্য। মিষ্টি অপছন্দ, এটা একটা প্লাস দেওয়া আছে। নিদ্রাহীনতা 15 বছর ধরে, এটা আসলে অনেক বড় একটা কমপ্লেইন তার, সেজন্য এটা নিয়েছেন উনি। ব্যবসায়ের স্বপ্ন দেখে, এটা ওইরকম না, জোরালোভাবে বক্তব্য ছিল না, খুঁতখুঁতে স্বভাবের ছিল, এটা নেওয়া হয়েছে ওষুধ নির্বাচনের জন্য। এরপরে সাপের ও কুকুরের ভয় আছে তার মোটামুটি, এই জন্য এটা মোটামুটি বা উল্লেখযোগ্য না, সেজন্য এটা নেওয়া হয়নি। আর 13 নম্বরে যেটা বলছে, আরোগ্য লাভ করবে না এরকম তার একটা ধারণা, যে সে তার একটা তার মধ্যে একটা হতাশা কাজ করছে, না এতদিন ধরে আমার ঘুম হয় না 15 বছর ধরে, আবার এতদিন ধরে তার এই যে প্রবলেমটা, এই জন্য সে আশা একরকম ছেড়েই দিয়েছে যে না, আমি আর মনে হয় ভালো হব না, সুস্থ হব না। এটা তার মানসিক একটা আহ, কি বলবো অবস্থা। এটা এটা এই জন্য, যেহেতু মানসিক লক্ষণ এবং এটা রুগী জোরালোভাবে বলেছেন, সেই জন্য এটা ডক্টর এসপি দে নিয়েছেন, এটাকে ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায় নিয়েছেন। আর শরীরে বেশ কিছু পরিমাণ কালো তিল বা তিলক আছে, বেশ কিছু পরিমাণ, অনেকগুলোই আছে, এই জন্য এটা নেওয়া হয়েছে ওষুধ নির্বাচনের জন্য। আর একটি মাত্র আঁচিল আছে, এই জন্য এটা নেওয়া হয়নি, জাস্ট এটা এখানে লেখা হয়েছে। তো এই হলো মোটামুটি রোগীলিপি থেকে লক্ষণগুলোর মূল্যায়ন করেছেন উনি এইভাবে। 6টা লক্ষণ মূল্যায়ন করেছেন উনি, যে এই 6টা লক্ষণ ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায় নিতে হবে। এটা ডক্টর এসপি দে মনে করে এটা উনি এইভাবে ওষুধ নির্বাচন করেছেন, এবং রুগীকে প্রয়োগ করার পর রুগী সুস্থ হয়েছেন বলে আমরা এই রোগীলিপিতে পাই। তো যাই হোক, এখন এই যে 6টা লক্ষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পানি পিপাসা বেশি, এবং বেশি বেশি পরিমাণ পানি পান করে একবারে। আর দুধ অপছন্দ, নিদ্রাহীনতা প্রকট, আর খুঁতখুঁতে স্বভাবের বা ফাস্টিডিয়াস, আরোগ্য লাভের ব্যাপারে হতাশা, এবং শরীরে অনেকগুলো কালো তিল আছে, তিলটা কিন্তু কালো একদম, হ্যাঁ, এই কালো তিলক আছে। তো এই 6টা লক্ষণ বিবেচনায় নিয়ে একটা ওষুধ আমাদেরকে দিতে হবে। আমরা জানি হোমিওপ্যাথিতে ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে স্পেশালি সিঙ্গেল রেমেডি দিতে হবে, এটা আমরা জানি, এই যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এটা দেওয়া হয়, এবং এই ক্ষেত্রে রোগী আরোগ্য লাভ করে। এখন এই যে 6টা লক্ষণ উনি মূল্যায়ন করেছেন, তো এইটাই কিন্তু আসল ডাক্তারি। আমি এই কথাটা প্রায় বলি যে রোগীলিপিতে তো অনেক কথা লেখা থাকবে, তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা অর্গাননের ভিত্তিতে নিতে পারবো। এবং ক্যান্টের যে ফিলোসফি বইটা আছে, আপনারা জানেন, লেকচার অন ফিলোসফি, এখানটায় সুন্দর করে দেওয়া আছে লক্ষণের মূল্যায়নটা আমরা কিভাবে করব, মানে কোন লক্ষণটা নিব, কোনটা নিব না, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, এটা ওখানে আমরা পড়লে আমরা লক্ষণের মূল্যায়নটা সঠিকভাবে করতে পারবো। আর যদি লক্ষণের মূল্যায়নটা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু এই সফটওয়্যারের সাহায্যে কিংবা ম্যানুয়ালি যারা একটু ভালো, মানে রেপার্টরিতে বা ম্যাথমেটিকায়, তারা কিন্তু খুব সহজেই সিমিলিমাম ওষুধে যেতে পারবেন। তো তার আগে আমাদেরকে এই মূল্যায়নটা ভালো করে শিখতে হবে। এই অর্গাননের যে বিষয়গুলোর কথা বললাম, যেমন 153 নম্বর অনুচ্ছেদ বলা আছে অনুচ্ছেদে, যে যেগুলো ওই রুগীলিপির মধ্যে যে লক্ষণগুলো পিকুলিয়ার টাইপের, হ্যাঁ, এইগুলোর দাম বেশি, তো এটা নিতে হবে। তারপরে মাইন্ড রিলেটেড যে রুব্রিক্সগুলো 210 থেকে 230 নম্বর অনুচ্ছেদে আছে, এগুলো নিতে হবে। তারপরে সার্বদৈহিক যে লক্ষণ, পিপাসা, ঘাম, ক্ষুধা, এগুলো ইচ্ছা অনিচ্ছা নিতে হবে। মডালিটি যেগুলো হ্রাস বৃদ্ধি, এগুলো দাম বেশি, এগুলো নিতে হবে। তো যাই হোক, আমরা আজকে যেহেতু সময় কম, আমরা এই লক্ষণগুলোর আলোকে এখন একটু ওপেন ডিসকাশনে যাব আমরা। আপনারা একটু যারা অভিজ্ঞ, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি ওষুধ দিয়েছেন উনি, এবং আমরা সবাই একটু পার্টিসিপেট করতে পারি যে কি ওষুধ হতে পারে। ভুল সূত্র বিষয় না, যেহেতু এটা আমরা শেখার প্ল্যাটফর্ম, আমরা সবাই একটু নিজেদেরকে একটু কি বলবো যে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। আমরা এখানে দেখবো যে কি ওষুধ হতে পারে ম্যানুয়ালি, যদি আমরা চিন্তা করি কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই বা রেপার্টরির সাহায্য ছাড়াই, যে এই 6টা লক্ষণ যদি আমরা বিবেচনায় নিই, তাহলে কোন ওষুধ রুগীটাকে আরোগ্য করবে বা বেশিরভাগ মিলবে, কোন ওষুধে এই সব কটা লক্ষণের মধ্যে বেশিরভাগ মিলেছে কোন ওষুধে, এটা যদি আমরা একটু ম্যানুয়ালি বলার চেষ্টা করি, তাহলে ভালো হবে। আমরা এখন ওপেন আলোচনায় যাচ্ছি, আমরা একটু আহ, বলার চেষ্টা করবেন যে কি ওষুধ আহ, নির্বাচন করা যেতে পারে এই কটা রুব্রিক্সের লক্ষণের ভিত্তিতে।
একটু ওপেন ডিসকাশনে যাই। এটা মানে ভুল শুদ্ধের বিষয় না। এটা আমরাই তো এটা আমরা একটু শেয়ার করতে পারি একে অপরকে, মানে আমাদের মতামতটা দিতে পারি। আমি কি বুঝাইতে পেরেছি? আহ, একটু চেষ্টা করি। এটা কোনো ইয়ে না, কোনো স্পেসিফিক কাউকে বলছি না, মানে যিনি চান এটা এখানে পার্টিসিপেট করলেন, সবাই করতে হবে নট লাইক দ্যাট। যারা যারা একটু ইন্টারেস্টেড আমরা বলতে পারি যে কি ওষুধ হতে পারে, একটা অনুমান বা একটা অভিজ্ঞতার আলোকে আপনার। আর্সেনিক। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু আসবেই এমন কোনো বিষয় না। আর্সেনিক, থ্যাংক ইউ। আর্সেনিক একজন ডক্টর ভাই মতামত দিয়েছেন। আরো যদি কেউ আমরা এখানে একটু পার্টিসিপেট করতে চাই তাহলে আহ, এখানে আমরা জানি যে আমরা তো টোটালিটি নিব, তাই না? টোটালিটি মানে যেগুলো বেশিরভাগ মিলবে, টোটালিটি মানে সবগুলোই মিলতে হবে, নট লাইক দ্যাট। এই মূল্যায়িত লক্ষণগুলোর মধ্যে যে ওষুধে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মিলবে সেটাই ওই রোগীর জন্য সিমিলিমাম হিসেবে আমরা ধরে নিতে পারি, বা মোস্ট সিমিলার হিসাবে ধরে নিতে পারি আর কি। তাহলে এক ভাই বলেছেন, এক ডক্টর ভাই বলেছেন আর্সেনিক, আর্সেনিকাম অ্যালবাম হতে পারে। আর যদি কেউ পার্টিসিপেট করতে চায় তাহলে আমরা বলি আর্সেনিক। আর্সেনিক তাহলে ঠিক আছে। আহ, দুজন বলেছেন আচ্ছা, আর্সেনিকের কি কি লক্ষণ আছে এখানে আপনার মতে? আর্সেনিক যে ভেবেছেন, খুঁতখুঁতে ভাব আছে, এটা একটা ভেরি গুড। এটা ফার্স্ট গ্রেডে আছে আর্সেনিকে। আর কোনটা? নিদ্রাহীনতা আছে। আর আচ্ছা, তিলক। তিনটা। আচ্ছা, তিনটা তার মানে হ্যাঁ, আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে আর্সেনিকটা আপনার কাছে বেশি অ্যাপ্লিকেবল মনে হয়েছে। অনেক ধন্যবাদ। আর কারো কোনো মতামত আছে যে এটা মানে কি হতে পারে? এই লক্ষণগুলোর ভিত্তিতে কি ওষুধ হতে পারে? দুইজন ভাই বলেছেন যে আর্সেনিকাম অ্যালবাম ওষুধটি এই লক্ষণের ভিত্তিতে আমরা প্রেসক্রাইব করতে পারি। ভেরি গুড, অনেক সুন্দর ওনাদের অ্যানালাইসিস। জি। আহ, আচ্ছা, নরেশ বাবু উনিও এটাকে মনে করছেন যে এটা আর্সেনিক হবে। তো তিনজন আর্সেনিকের পক্ষে আমরা তিনজনের তিনজন ডক্টরের মতামত নিলাম। আরও কারো কি কোনো সে আছে কিনা, বলার আছে কিনা? যদি থাকে তাহলে আমরা এখন পার্টিসিপেট করি, জাস্ট একটু ব্রেন স্টর্মিং করা আর কি, এর বাইরে কিছু না। আহ, আর মনে হয় কেউ পার্টিসিপেট করবে না, অসুবিধা নেই। এটা আমরা ভলান্টারিলি জানতে চেয়েছি। তো এখন তাহলে আমরা একটু সফটওয়্যারের সাহায্যে যাই, নিতে পারি, তাই না? নাকি বলেন? যাব নাকি আর কেউ বলবো, কিছু বলবেন? সালফারও হতে পারে। সালফার, ওকে, আমরা তাহলে সালফার নিলাম। সালফার কি বলেন ভাইজান? আজাদ ভাই, আজাদ ভাই বলেছেন সালফার, ওকে ফাইন। এখানে যথেষ্ট কারণ আছে সালফার বলার। সমর্থন করেছেন ভাই, আরেক ভাই সালফার সমর্থন। যাই হোক, তাহলে আমরা মূলত দুইটা ওষুধ পেয়েছি না, এই পাঁচটা এই ছয়টা লক্ষণ। অনেক ধন্যবাদ, আপনারা পার্টিসিপেট করেছেন। আমরা অনুপ্রাণিত হলাম যে আসলে না এইভাবে আহ, ইয়া করলে, আলোচনা করলে আমাদের ভালো হয় আর কি, মানে ইন্টারাকশন হলে ভালো হয়। যাই হোক, আমরা বোধহয় আলোচনায় যাব, ইয়াতে সফটওয়্যারে যাব। ওকে, তাহলে আমরা এখন সফটওয়্যারে যাচ্ছি। আমরা লগ ইন করেছি অলরেডি সফটওয়্যারটিতে। লগ ইন করার পর এখানে দেখেন, এই লগ ইন করলেই এই যে সিমটম রেপার্টরি, তার মানে এখানে ক্যান্টের রেপার্টরি এবং সিনথেসিস রেপার্টরি কম্পাইল করা আছে একসাথে। হ্যাঁ, তো সিনথেসিস রেপার্টরিটা আপনারা তো জানেন, অনেকেই ব্যবহার করে, বিশেষ করে রাডারে এটা বেশি ব্যবহার হয়। আবার অনেকেই কমপ্লিটটা করেন, কমপ্লিটটা জমিওতে বেশি করে ব্যবহার। তো যাই হোক, এখানে ওই সফটওয়্যারগুলোতে একাধিক রেপার্টরি আলাদা করে দেখার সুযোগ আছে। আমাদেরটা হলো একসাথে কম্পাইল করা আছে। হ্যাঁ, এখানে যোগ করা আছে দুটা মিলিয়ে, ক্যান্ট এবং সিনথেসিস স্পেশালি। আর এখানে সিনথেসিস আবার অনেক রুব্রিক্স নাই, আপনারা জানেন। ক্যান্টের তো আরও কম আছে।
তো এই ক্ষেত্রে আমরা যেটা করেছি, রবিন মরফি থেকে বেশ কিছু রুব্রিক যোগ করেছি, এখানে রেফারেন্স দিয়েছি। রবিন মরফি, কমপ্লিট ডাইনামিক্স, এস আর পাঠক সহ বিভিন্ন রেপার্টরি থেকে যেগুলো নেই সিনথিসিসে, এগুলো যোগ করে এখানে রেফারেন্স দিয়েছি আর কি। তো যাক, আমরা আজকের এই কেসটির আলোকে লক্ষণগুলো নিই। একটা হচ্ছে পিপাসা বেশি, একবারে বেশি পরিমাণ পানি পান করে, এই যে একটা লক্ষণ। রুগী একরকম করে কথা বলবে, আমরা জানি রুগীর ভাষা একরকম, রুগীর ভাষ্য একরকম, আর হচ্ছে আমাদের রেপার্টরি ভাষা আরেক রকম, ম্যাটেরিয়ামেটিকের ভাষা আরেক রকম। তাহলে আমাদেরকে একটু কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, রুগী যেভাবে বলবে ওইভাবে যদি আমরা এখানে লিখে সার্চ দিই তাহলে নাও পেতে পারি, কেননা আমরা এই সফটওয়্যারটার মধ্যে ডাটাবেজে যেই লক্ষণগুলো আছে সিনথেসিসে যেভাবে আছে ইংরেজিটা হুবহু সেভাবে রেখেছি আমরা সিনথেসিস এবং ক্যান্টে, রবিন মর্ফি সহ। আর আমরা বাংলাটা শুধু যোগ করেছি, ওইটার অনুবাদ করেছি আর কি। তার মানে যে লক্ষণটা প্রথমটা আছে কি পিপাসা বেশি, এখানে আমরা লিখি তাহলে কি ওয়ার্ডগুলো লিখবো, মূল শব্দগুলো। তাহলে একটা হলো কি পিপাসা বেশি, তাই না? পিপাসা বেশি, সরি, পিপাসা বেশি। আর হলো বেশি পানি খায়, তাই তো? নাকি বেশি পান করে বা খায়। একবারে একবারে বেশি লিখেছি, যেহেতু আগে পরে হলে সমস্যা নাই। পান করে বা খায় লিখলাম। আমরা পানি যদিও খাওয়া যায় না, পান করা হয়, তারপর আমরা লিখলাম এটা খাই, পরিচিত পানি পান করি এটা বলি না, আমরা সবাই খাই বলি, তাই না? তো খাই লিখলাম। তাহলে এখানে যদি এইভাবে লেখার পরে মানে ওই লক্ষণটার কয়েকটা শব্দ লিখবো, বেশি লেখার দরকার নাই। এলোমেলো হয়ে লিখলে সমস্যা নাই, আগে পরে হলে কোনো সমস্যা নাই। লিখে এবার এই সার্চ বাটনে টাচ করব। তাহলে এখন দেখেন আমরা পেয়েছি স্টোমাক চ্যাপ্টারে আছে এটা। আমরা যদি ম্যানুয়াল রেপার্টরি ইউজ করি তাহলে আমাকে কিন্তু এই লক্ষণটা খুঁজতে হলে আগে স্টোমাকে যেতে হবে, তারপরে থার্স্টে যেতে হবে, তারপরে লার্জ কোয়ান্টিটি ফর এই জায়গায় যেতে হবে। মানে এটা ম্যানুয়ালি করতে গেলে বেশ জানতে হয় আমাদেরকে, রেপার্টরিটা ভালো করে জানতে হয়, নাহলে রেপার্টরি ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে যায়, খুব সহজে খুঁজে পাওয়া যায় না। তো আমাদের সফটওয়্যারে একটা সুবিধা, এই যেটা লক্ষণ খুঁজতে চাচ্ছি তার একটি বা দুটি শব্দ মনে থাকলেও আমরা এখানে এলোমেলোভাবে লেখার পরে এই সার্চ বাটনে টাচ করলে পেয়ে যাব, যদি সেটা রেপার্টরিতে থেকে থাকে। আচ্ছা, তো এখানে আমরা এই যে প্রথমে একটা চেক বক্স আছে লক্ষণের, এই স্টোমাকের সামনে দেখেন একটা চেক বক্স আছে, এখানে টাচ করলাম। এটা এই দেখেন বাস্কেটে জমা হয়ে গেল, এটার নাম বাস্কেট বা ক্লিপবোর্ড, সরি, এখানে জমা হলো। আচ্ছা, তাহলে এখন আমরা এই হোম বাটনে টাচ করে এটা ক্লিন করে নিলাম। যেটা জমা করেছি বাস্কেটে এটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, এবারে দ্বিতীয় নম্বর যে রুব্রিক্স ছিল বা ইয়া লক্ষণ, সেটা দুধ অপছন্দ। তাহলে এখানে আমরা কি লিখবো? দুধ অপছন্দ, তার মানে আমরা এখানে দুধ অপছন্দ কথাটা লিখলেই হবে। লিখে এবারে সার্চে যাবো একই রকম। এখানে দেখেন আটটা আছে এই রিলেটেড, দুধ অপছন্দ লেখাতে ৮ রকমের এসছে। হ্যাঁ, যেমন সকালে দুধ অপছন্দ, সিদ্ধ দুধ অপছন্দ, ঠান্ডা দুধ অপছন্দ, এরকম গরম দুধ অপছন্দ বা উষ্ণ দুধ অপছন্দ, এরকম করে আছে। তার মধ্যে আমরা এটা একটা মেইন লক্ষণ আছে প্রধান, সেটা হচ্ছে যে এটা যে স্টোমাক চ্যাপ্টার আছে অ্যাভারশন টু মিল্ক, এইটা আমরা নিলাম। তার মানে এইটা এই রোগীর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। জেনারেল আর কি, ইন জেনারেল তার দুধ অপছন্দ, সেটা গরম হতে পারে, ঠান্ডা হতে পারে। যেহেতু স্পেসিফাই করা নাই সেহেতু আমরা এটা নিলাম। আর যদি রুগী স্পেসিফাই করতো তাহলে সেই সেটাই আমরা নিতাম, যে উষ্ণ দুধ হতে পারে, সিদ্ধ হতে পারে, বা দুধের গন্ধই সহ্য হয় না, এরকম যদি বলতো তাহলে সেটা আমরা নিতে পারতাম। এটা আমরা দুধ অপছন্দ লেখাতে এরকম অপশনগুলো আমাদের সামনে এসছে, সফটওয়্যারটা দিয়েছে। এখান থেকে আমরা যেটা অ্যাপ্লিকেবল, যেই রুব্রিক্সটা বেশি কাছাকাছি ওই রুগীর জন্য, সেটা আমরা নিতে একটু হেল্প পাবো আর কি। তো যাই হোক, এটা আমরা নিলাম। এবারে তৃতীয় নম্বর যে রুব্রিক্স, সেটা হচ্ছে কি নিদ্রাহীনতা। এখানে আমরা নিদ্রাহীনতাটা লিখলেই হবে। এটা নিদ্রাহীনতা কিন্তু বাংলা একটা প্রবলেম, অনেকভাবে লেখা যায়, তাই না? নিদ্রাহীনতা, ঘুম নেই, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেটা বেশি প্রচলিত সেটা লিখলাম। লিখে এখানে আমরা মেন কথাটা কেটে দিলাম, যে দেখি নিদ্রাহীনতা কতগুলো। 89 বাংলায় আমরা নিদ্রাহীনতা রিলেটেড রুব্রিক্স পাচ্ছি। এখন এখান থেকে খুঁজে পাওয়াটা একটু ঝামেলার হবে মেইনটা। সেই জন্য আমরা এখানে মেইন কথাটা ইংলিশে লিখবো, ইংরেজিতে মেন কথাটা লিখবো, অথবা এই যে কিবোর্ডে দেওয়া আছে, লেখা আছে, এখানে টাচ করলেই এটা চলে যাবে এখানে। তখন এখান থেকে আবার সার্চ করব। তাহলে দেখেন নিদ্রাহীনতার তারপর আমরা 5টা এখানে দেখাচ্ছে, যে একটা হচ্ছে রাতে নিদ্রাহীনতা, শিশুদের নিদ্রাহীনতা, মধ্যরাতের পরে নিদ্রাহীনতা,
আহ, এরকম আছে। তার মধ্যে তাহলে আমরা মেইনটা নিব। মেইনটা হচ্ছে এটা, স্লিপ চ্যাপ্টার আছে, স্লিপলেসনেস বা ইনসোমনিয়া, এইটাতে আমরা এটা নিলাম। এখানে ক্লিক করার মাধ্যমে বা টাচ করার মাধ্যমে এটা আমরা এই বাস্কেটে বা ক্লিপবোর্ডে রাখলাম। আচ্ছা, এবারে হোমে ক্লিক করে এটা ক্লিন করে নিলাম। এবারে চতুর্থ রুব্রিক্স দেব। সেই জন্য এটা খুঁতখুঁতে স্বভাবের বা ফাস্ট রেডিয়াস। তাহলে এখানে কিন্তু আমরা মূল দুই একটা কথা লিখলেই হবে। একটা লিখলাম খুঁতখুঁতে, এখানে চন্দ্রবিন্দুটা আমরা অ্যাভয়েড করবো, অনেকে চন্দ্রবিন্দু লিখতে যে ঝামেলা করি, সেই জন্য এটা আমরা সফটওয়্যার অপশন রেখেছি, চন্দ্রবিন্দু না লিখলেও পাবো। তো খুঁতখুঁতে স্বভাব দুটো শব্দ লিখে আমরা সার্চ দিলাম। দিয়ে আমরা এখানে দেখেন যে মাইন্ড চ্যাপ্টার আছে, ফার্স্ট রেডিয়াস, এটা আমরা পেয়ে গেলাম এখানে টিক চিহ্ন করার মাধ্যমে। এটাও তিন ধরনের আছে, তার মধ্যে এইটা হলো মেইন, আর এই দুটো সাবের মতো বা এখানে আরো ডিটেলস কিছু আছে, যেমন একটা আছে মিনসেস বিফোর, সে খুঁতখুঁতে হয়। আচ্ছা, তাহলে চারটা নিলাম। এবারে পঞ্চম রুব্রিক্সটা যদি নিই, তাহলে সেটা হচ্ছে আরোগ্য লাভের ব্যাপারে হতাশা। এই যে একটা রুব্রিক্স, এর মধ্যে দুইটা বা তিনটা শব্দ লিখবো আমরা। তাহলে একটা হচ্ছে আরোগ্য লাভে, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, জি, হ্যাঁ, লাভে হতাশা দিলাম, অসুবিধা নেই, তো হতাশা দিলে হবে। সার্চে দিলাম। এখন দেখেন এইটা এটাও মাইন্ড চ্যাপ্টার আছে, ডিসপেয়ার রিকভারি অফ। এই প্রথমটা যে ইংরেজি যেটা আছে, এটা কিন্তু এক্স্যাক্টলি রেপার্টরিতে যেভাবে আছে সেভাবেই আমরা এখানে লিখেছি। আপনারা যদি আবার ওই যে ম্যানুয়ালি ব্যবহার করতেন, তাহলে কিন্তু আগে মাইন্ড চ্যাপ্টারে যেতে হতো, মাইন্ড চ্যাপ্টারের পরে ডিসপেয়ার যে রুব্রিক্স সেখানে, তারপরে রিকভারি অফ, এভাবে যেতে হতো। একটু আগে বলেছি একই রকম সবগুলোই। এটা নিলাম, তাহলে পাঁচটা নেওয়া হলো। আর একটা হচ্ছে আহ, কালো তিল আছে শরীরে, তিলটা কেমন কালো, মানে বেশ গাঢ় কালো আর কি। তাহলে কালো, তাহলে সিম্পলি কালো তিল লিখি, তিল, এবং অনেকগুলো আছে তাই এটা লিখি। এখানে দুইটি রুব্রিক্স আছে, যে শরীরে কালো তিল আছে না, এটা আমরা নিয়ে নিলাম। আর একটা হচ্ছে খালি তিলক আছে, এটা আমরা নিয়ে নিতে পারি। দুটা নিয়ে দেখি কি দাঁড়ায়। নাহলে এটার মধ্যে সম্ভবত এটা উনি আহ, আহ, বেশ কিছু কালো কথাটা বলেছেন, সেই জন্য আমরা দুটা নিয়ে দেখলাম, একটু কনফিউশন সেই জন্য। তাহলে দেখেন এখানে সাতটি রুব্রিক্স নেওয়া হলো। এখন আমরা এইখানে ঠিক এই যে সিমটম টেকেন লেখাটা, এই যে ক্লিপবোর্ড বা বাস্কেট, এখানে টাচ করলেই বা ক্লিক করলে আমরা একটা রিপোর্ট দেখতে পাবো। এখন দেখেন এই রিপোর্টে দেখেন এখানে আহ, সাতটা নিয়েছি না রুব্রিক্স, সাতের মধ্যে এই কার্সিনোসিন সাতটাই আছে। আর ক্যালকেরিয়া কার্ব ছয়টা, সালফার ছয়টা, এক ভাই বলেছিলেন সালফার, আজাদ ভাই সম্ভবত, আহ, ছয়টা মিলেছে। তারপর আর্সেনিক বলেছেন ভাই, তিনজন ডাক্তার বলেছেন। দেখেন আর্সেনিকে কিন্তু পাঁচটা মিলেছে আউট অফ সেভেন, পাঁচটা, পালসেটিলা পাঁচটা, নেট্রামিউর পাঁচ, এইভাবে করে সাইলিসিয়া পর্যন্ত পাঁচটা এসছে। তারপরে ব্রায়োনিয়া চারটা, নাক্সভূমিকা চারটা, এইভাবে করে ক্রমান্বয়ে দেখাচ্ছে। তো এখন কার্জেনি ভাই মাইকটা অন আছে, একটু অফ করেন, আমি শেষ করি, তারপরে আবার আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অল্পক্ষণের মধ্যে আমি শেষ করব। আচ্ছা, তাহলে এখন এখানে সফটওয়্যারটা যেটা কাজ করে দিল আমাদের, যে যে কটা লক্ষণ মূল্যায়ন করা হয়েছিল রোগী লিপি থেকে, তার আলোকে সাতটির মধ্যে সাতটি কভার করেছে কার্সিনোসিন। এখন যদি এটা যদি আমরা মেট্রিয়ামেটিকের সাথে মিলিয়ে নিতে চাই, তাহলে এখানে টাচ করতে হবে ঠিক ওষুধটির উপর। এখানে টাচ করলাম বা ক্লিক করলাম, করার পর দেখেন এখানে এক নাম্বারটা যে জি স্টপ কার্সিনোসিন, তো এখানে টাচ করলে পরে আমরা কার্সিনোসিন একটা মেট্রিয়ামেডিকা, মানে জিস্ট মেট্রিয়ামেডিকা পাবো এক নজরে দেখার জন্য, এবং রেফারেন্স দেওয়া আছে কোন কোন বই থেকে এই তথ্যগুলো আমরা নিয়েছি। প্রত্যেকটা কিন্তু আমরা রেফারেন্স দিয়েছি, এটা কারো মানে বানানো কিছু না, মনীষীদের বই থেকে নেওয়া। একটা শব্দ আমরা বানিয়ে লিখতে পারি না, যেহেতু আমরা প্রুভিং করি নাই, সেই জন্য আমরা এখানে রেফারেন্সও দিয়েছি কোন কোন মেট্রিয়ামেডিকা থেকে নেওয়া হয়েছে। কেননা এই একটা মেট্রিয়ামেডিকায় সম্পূর্ণ না, অনেকগুলো মেট্রিয়ামেডিকা ঘেটে আমরা মূল কথাগুলো এনেছি। এটা একটা আলাদা উইন্ডো ওপেন হয়েছে, এটা ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করলাম। এবার যদি ক্যালকেরিয়া কাপ কাছাকাছি আছে এবং সালফার আছে, এখানে টাচ করলে ক্যালকেরিয়া কাপ বা যে ওষুধটা দেখতে চাই তার উপর টাচ করলে আমরা এর একটা কি নোটস পেয়ে যাব। তার মানে কি রুগী আবার মিলিয়ে নিব যে তাকে কোনটা দিব, কার্সিনোসিন দিব না ক্যালকেরিয়া কাপ দিব, এখান থেকে দেখে আবারও আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি মেট্রিয়ামেডিকার উপর ভিত্তি করে আহ, কোন ওষুধটা দেওয়া যেতে পারে। এইভাবে যে ওষুধটা দেখতে চাই সেই ওষুধের উপরে টাচ করলে আমরা মোটামুটি একটা মেট্রিয়ামেডিকা সহজে ওই রোগীর সাথে মিলিয়ে নিতে পারবো যে কোন ওষুধটি ওই রোগীর জন্য বেশি প্রযোজ্য।
তো এই হলো আমাদের এই সফটওয়্যারের মানে মূল রেপার্টরি পার্টের কাজ। এবারে আপনাদের কাছে ফিরে যাচ্ছি এখন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে না পারলে বলবেন প্লিজ। আর কোনো মতামত যদি থাকে সেটাও বলবেন। তো আমি আপনাদের কাছে যাচ্ছি। আপনারা মাইক অন করে যে কথা বলতে একজন একজন করে কথা বলি প্লিজ। থ্যাংক ইউ। জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এটা আমি সেভ করে রাখবো, তাই না? প্রথম কথাটা হচ্ছে এটা আমি কিভাবে সেভ করব। তার তার আগে আমি একটু অন্য এটা আমি নিলাম প্রশ্নটা, এটা আমি দেখাবো। এখনো সময় আছে মনে হয়, একটু দেখি আমাদের কয় মিনিট আছে। ১৯ মিনিট আছে। তো আপনার এই উত্তরটা আমি পরে যাচ্ছি। তার আগে আর যদি কারো কোনো কোয়ারি থাকে, এই যে কিভাবে নিলাম, এই ক্ষেত্রে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে একটু বলবেন প্লিজ। তারপরে আমরা ওই ভাইয়ের যে কিভাবে এটাকে সেভ করা যায় এবং সেভ করার পর কিভাবে এটাকে আবার খুঁজে বের করা যায় সে বিষয়গুলোতে আসবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অনেক কথাটা শুনেন, এটা বলি একটু ব্যাখ্যাটা। ধন্যবাদ আপনাকে। এখানে হলো যে যে এখানে অপশন যেটা আসে না, এখানে এই যে এই লেখাগুলো এসছে ক্লিক করলে, এটা কিন্তু আপনার ব্রাউজারের একটা মেমোরি। হ্যাঁ, এটা হলো যে আমি এটাতে টাইপ করেছিলাম সেজন্য এটা আসছে আর কি। এটা কিন্তু সবার জন্য আসবে না। এটা ব্রাউজারের, এটা আপনি যখন যে জিনিসটা বারবার টাইপ করবেন না, সেটা কিন্তু ওখানে মেমোরি হয়। জি, 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 ওইটা। এটা কিন্তু সফটওয়্যারের কিছু না। না, থ্যাংক ইউ ভাইজান। এটা ক্লিয়ার হলো, ভালো হলো। অনেক ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন কারো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, বলেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি রেফারেন্স দিয়েছি এখানে, হ্যাঁ। রেফারেন্স দিয়েছি যে এটা প্রয়াত ডাক্তার এসপি দে মহোদয়ের একটা কেস। উনি ওগুলোকে ওইরকম উল্লেখযোগ্য মনে করেন না এই রুগীর ক্ষেত্রে, সেজন্য রাখেন না। এটা তো আমার কেস না যে আমি এখানে ইচ্ছা করলে দিতে পারবো বা দিব। এখন হলো যে সবগুলোই থাকতে হবে নট লাইক দ্যাট। দেখা যাচ্ছে যে কোনো কোনো কেসের ক্ষেত্রে একটা পিকুলিয়ার লক্ষণের উপর ভিত্তি করেই ওষুধ নির্বাচন করছে। এটা গদবাঁধা ইয়া না যে আমার এই যে রাজনীতি, তারপরে অপছন্দ অপছন্দ সবগুলো থাকতেই হবে, এরকম বিষয়টা না। এটা নাও থাকতে পারে রোগীর মাঝে, তাই না? ওই উল্লেখযোগ্য নাও থাকতে পারে, না থাকলে তো ওটা জোর করে নেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই। না, না, ঠিক আছে। আপনি প্রশ্ন করেছেন, ঠিক আছে। কিন্তু এটা আমি এই জন্য রেফারেন্সটা আজকে দিয়েছি যে এই ডাক্তারের এটা আহ, এইভাবে এগুলো নিয়ে উনি ওষুধ নির্বাচন করেছেন আর কি। আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন প্লিজ? জি ভাই। হ্যাঁ, ক্যাসিনোসিনে দিয়েছিলেন। এটা ক্যাসিনোসিনে দিয়েছেন, থ্যাংক ইউ। জি। আহ, আর কারো কোনো প্রশ্ন যদি থাকে? বিরক্ত হচ্ছেন না তো ভাইজান আপনারা সবাই? আচ্ছা, 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 থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যেটা আলোচনা করার চেষ্টা করলাম আজকে, সেটা হচ্ছে যে রোগী লিপি থেকে কিভাবে মূল্যায়িত লক্ষণ নিয়ে সফটওয়্যারের হেল্প নিয়ে সিমিলিমামে যাওয়া যায়, মানে ওষুধ নির্বাচনে হেল্প পাওয়া যায়। হেল্প পাওয়া যায়, এই কথাটা এই জন্য বলছি যে সফটওয়্যার কিন্তু ডক্টর না। আপনি যদি এটা নিজে মূল্যায়ন ঠিক মতো না করেন, তাহলে সফটওয়্যার কিন্তু যা লিখবে তাই দিয়ে একটা ওষুধ এনে দিবে কিন্তু। সফটওয়্যারটা এনে দিবে ওষুধ, কিন্তু সেই ওষুধটা রোগীকে কাজ করবে না যতক্ষণ না আমরা এটার মূল্যায়নটা ঠিক মতো করছি। হ্যাঁ, মূল্যায়নটা হলো আসল ডাক্তারি। এটা আমাদেরকে শিখতে হবে। অর্গাননে কিছু, এই যে বিশেষ করে যে কটা অ্যাপোরিজমের কথা বললাম, এগুলো একটু বারবার পড়তে হবে। আর ক্যান্টের যে ফিলোসফি, এটা আমাদের সবারই আহ, ভালো করে পড়া উচিত। তাহলে আমরা এই লক্ষণ কোনটা নিব কোনটা নিব না এই ব্যাপারে জ্ঞানটা আমাদের বাড়বে।
তখন ক্রনিক কেসগুলোতে আমরা ভালো মানে রেজাল্ট পাবো আশা করছি, করা যায় আর কি। এই তো এটা এটাই মানে মূল মেসেজ ছিল আজকে, যে লক্ষণ মূল্যায়ন ঠিকমতো করতে হবে এক নাম্বার, আর দুই নম্বর হচ্ছে মূল্যায়িত লক্ষণগুলো সঠিকভাবে আমরা যদি নিতে পারি, তাহলে এই সফটওয়্যারটা আমাদেরকে একুরেট ওষুধ সাজেস্ট করবে। এই হাজার হাজার ওষুধ থেকে আমাদেরকে খুব সহজেই সার্চ করে ওষুধ নির্বাচনে হেল্প করবে। ওকে। আর আহ, আর কারো কোনো প্রশ্ন? হুম। রাইট, রাইট, রাইট। হ্যাঁ, এখানে কিন্তু দেওয়া আছে অনেক সময় আমাদের প্রত্যেকটা ওষুধেরই মোটামুটি একটা কি ধরনের রোগীর জন্য বেশি কাজ করে, এটা এখান থেকে আমরা হেল্প পেতে পারি আর কি, রুগীকে আরো অবজার্ভ করে। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা ইয়া বলেছেন, পয়েন্ট বলেছেন। তো যাই হোক, এবারে আমি যদি প্রশ্ন না থাকে ওই এক ভাইয়ের কিভাবে সেভ করব সেটাতে যাই। তাহলে এখানে দেখেন কেস টেকিং একটা বাটন আছে। জি বলেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এটার অপশনটা আছে। এটা অপশনটা হলো এখানে যাবেন, এই যে দেখেন পেশেন্টে যাবেন, যে এটা কি সেকেন্ড সেকেন্ড প্রেসক্রিপশনের কথা বলছেন? মানে দ্বিতীয়বার যখন দ্বিতীয় প্রেসক্রিপশনের ক্ষেত্রে? হ্যাঁ, দ্বিতীয় প্রেসক্রিপশনের ক্ষেত্রে এটা এডিট করার যে অপশনটা, এটা আমরা করেছি। কেমন? করার পরে এখানে কিছু ইরর পাওয়া গেছে। মানে ইরর বলতে এখানে ঠিকমতো এখানে এখানে যে এখানে বাদ দিতে হয়, এখানে ক্রস চিহ্নটাতে দেখতে পাচ্ছেন তো, এখানে বাদ দিতে হয়, এখানে ক্লিক করলে বাদ চলে যায়। আবার এখানে যোগ আরেকটা, এখানে এখন দেখাচ্ছি যে দেখেন, যেমন আমি এই লক্ষণটা বাদ দিলাম, এই যে স্কিন মোল ডার্ক, এটা বাদ দিলাম। বাদ দিয়ে এখন দেখেন, আমি শেষ শেষ করি, আগে শেষ করি ভাই, তারপরে বলি। তো এখানে এটা বাদ দেওয়ার পরে এখানে কমে গেল না, এখানে আবার আরেকটা ধরেন নতুন একটা লক্ষণ নিলেন, যে ধরেন যে বদহজম, এটা আরেকটা লক্ষণ নিলেন। এইটা আমি করব, তাই না? সেকেন্ড প্রেসক্রিপশনে করব, এটাই তো বলছেন আপনি। সেকেন্ড প্রেসক্রিপশনে এটা আমরা করব। তারপরে এখন আমাদের এখন একটু, আমি শেষ করি তারপর বলেন। আ- আমি বুঝেছি তো, আমি সেটাই বলতে আছি, ব্যাখ্যাটা দিচ্ছি আর কি। হ্যাঁ, সেটাই বলছি, একটু শুনেন আগে, তারপরে না উত্তরটা পেলে আবার বলবো। এখন হচ্ছে যে এইটা তো করতে হবে আমাদের, সেকেন্ড প্রেসক্রিপশনে কোনটা বাদ দিব আর একটা ঢুকাবো, তাই তো? এটা আমি দেখালাম। এই ক্ষেত্রে আমরা এটা করেছি, এটা একটু ইরর দেখাচ্ছে আমাদের, এই যে এটা তো টেকনিক্যাল, হাই প্রোফাইলের একটা টেকনিক্যাল কাজ। এক্ষেত্রে আমাদের এটা ইরর দেখাচ্ছে একটু, কেমন? এই জন্য এটা আমাদের ইঞ্জিনিয়ার কাজ করছে অলরেডি এটা নিয়ে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এই ইররটা উনি ফাইন্ড আউট করে এটা আবার ফিক্স করবেন আর কি, এটা মানে ঠিক করে দিবেন আর কি। হ্যাঁ, এটা আমি বলবো তো, তার আগে একটু ব্যাখ্যাটা দিব না, যে কিভাবে কি করতে, আমরা কি করেছি সেটা বললাম, যে তাহলে এখানে এখানে একটা ক্রস চিহ্নতে দিয়ে বাদ দেওয়া যাবে ইয়াতে রিজেনারেশনের ক্ষেত্রে, এবং এখানে প্রয়োজনে আর একটা লক্ষণ এখানে অ্যাড করতে পারবো আমরা, এখানে সার্চ করে এখান থেকে একটা বা দুইটা যতগুলো খুশি আবার নিতে পারবো, যতগুলো খুশি বাদ দিয়ে এখানে আবার একটা নতুন করে দেখেন, এইবার কিন্তু ক্যালকে রেখাপ চলে আসছে। হ্যাঁ, কিছু বাদ দিয়ে নতুন কিছু নিয়েছি। এখন কার্সিনোসিন কিন্তু নাই এখানে, দেখ কার্সিনোসিন পিছনে চলে আসছে। এটা আবার সেভ করতে পারবেন এই ডেটে, পরের ডেটে আর কি। ক্লিয়ার বিষয়টা? আপনি উত্তর পেয়েছেন ভাইজান, যিনি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, ওইটার কথাই বললাম, এটা একটু ইরর আছে, সেজন্য এটার উপর কাজ হচ্ছে আরো। এটা অনেকবার আমাদের এইসব টেকনিক্যাল বিষয়ে অনেক সময় দুই একটা ইরর পাওয়া গেলে অনেক সময় লাগে, কয়েক সপ্তাহ লেগে যায় এটাকে ফিক্স করতে, অনেক সমাধান করতে আর কি। এটা আমরা যত সহজ মনে করি, বিষয়টা আসলে টেকনিক্যাল বিষয়টা একটু জটিল। একটু ভুল হলে না এটাকে শুধরাতে অনেক অনেক সময় লেগে যায় আর কি।
তো যাই হোক, এটা কাজ হচ্ছে, এটা ইঞ্জিনিয়ারের কাজ, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি করছেন। আমি তো মূলত মেডিকেল পার্টটা দেখি, ওই ওই ইঞ্জিনিয়ারিং কাজটা আমি একটা পর্যায় পর্যন্ত যেতে পারি, এর বেশি নিজে করতে পারি না। এটা যেহেতু এটা হাইলি প্রফেশনাল, এটা একটা স্কিল একটা বিষয়, উনি করছেন। এটা কাজ হচ্ছে, হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি সময় লাগবে না আর ওই ইয়েটা সমাধান করার বিষয়টা। আর কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। ওটা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। জি ভাইজান বলেন। জি বলেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অনেক অনেক আপনার যে আগ্রহ আছে, বা আগ্রহ থাকলে কিন্তু অনেক বিষয়গুলোকে সহজেই হ্যান্ডেলিং করা যায়। আর আগ্রহ না থাকলে কিন্তু সহজ বিষয়গুলোকেও কিন্তু বাগে আনা যায় না। এটা একটা বিষয়। অনেক আপনাকে অনেক সাধুবাদ যে আপনি আহ, এটা আগ্রহ দেখাচ্ছেন, বা এই হোমিওপ্যাথিতে আপনি মনোনিবেশ করেছেন। আশা করছি ভালো করতে পারবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমরাও আছি আপনাদের সাথে। জি দাদা, ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন? জি, 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 প্লিজ। হুম, আচ্ছা, 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 এখন আমি বলি। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমি আবারও বলছি, এই কেসটা এসপি দে উনার। তো এখানে হোমিওপ্যাথিতে আমরা কিসের ট্রিটমেন্ট করি? রোগের ট্রিটমেন্ট করি, রোগের ট্রিটমেন্ট করি না, তাই না? আপনার প্যাথোলজি বা যেই কষ্ট নিয়ে এসছেন রুগী, সেটা যেটাই হোক না কেন, ক্যান্সার হোক, তার কিডনি প্রবলেম হোক, যাই হোক না কেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ওই রুগীটার এই যে তার যে প্যাথোলজি চেঞ্জ, 4 বছর ধরে যে তার যে মেরুদণ্ডের যে এটা অস্টিও অর্থাৎ ইয়া হাড়ের যে প্রদাহ, হ্যাঁ, তো এইটা, এটা হোক বা তার নিদ্রাহীনতা হোক, যেটাই হোক না কেন, আমরা তাই এই নিদ্রাহীনতার ওষুধ, আমাদের হোমিও ওষুধগুলো কি এই হাড়ের প্রদাহের জন্য কোনো স্পেসিফিক ওষুধ আছে, বা নিদ্রাহীনতার জন্য? এক একটা ওষুধের কি বলবো, গভীরতা বা স্পেয়ার অফ অ্যাকশন বা অ্যাকশন অনেকগুলো রোগের মধ্যে কাজ করে, তাই না? সুতরাং ইনি হয়তো বা ওই জন্যই এটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে এটাকে ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায় নেন নাই উনি। কেমন, এখন দেখা গেছে যে এই দুটা লক্ষণ, যেমন এটা হাড়ের প্রদাহ না, এটা আমরা লিখি একটু, সরি, লিখিত হাড়ের প্রদাহ এটা আছে কিনা। হাড়ের প্রদাহ বাংলায় না থাকলেও আছে, এখানে দেখেন যে এই যে হাড়ের প্রদাহ আছে, হ্যাঁ, এখানে কি কি ওষুধ আছে আমরা এখানে দেখে নিতে পারবো। এখানে দেখেন 65টা ওষুধ আছে, তার মধ্যে এখানে দেখেন কার্সিনোসিন আছে, কিন্তু দেখেন থার্ড গ্রেডে আছে। এটা উনি নেন নাই যে, কিন্তু এটাও কিন্তু এই কার্সিনোসিনও কিন্তু এই লক্ষণে কাজ করে। বুঝতে পারছেন? এটা, এটা হলো যে আমরা রোগীর চিকিৎসা করি না, রোগের চিকিৎসা করি। কোনটা, এটাকে বুঝতে হবে আমাদের। তাহলে আমরা রুগীটার এজ এ হোল, মানে সিক পারসন, লোকটার, রুগীটার, মিস্টার এক্স এর ট্রিটমেন্ট করেছেন উনি, ওই ওই হাড়ের প্রদাহের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে করা হয় না। এই জন্য হয়তো বা উনি এটা নেন না, কিন্তু নিয়েছি আমরা, নেওয়ার পরে কিন্তু এটা আসবে। আসলেও কিন্তু ওইটা আপনার ওই কার্সিনোসিন এখানে দেখেন, এখানে দেখাচ্ছে হাড়ের প্রদাহ আছে এটা তো, তাহলে ওটাতে কিন্তু পাওয়া পাওয়া যেত। যাই হোক, আমি এখন সময় দেখি আমাদের 6 মিনিট সময় আছে আর মাত্র। থ্যাংক ইউ, আপনি প্রশ্নটা করেছেন ভালো। আমাদের এই যে আপনারা প্রশ্ন করছেন, এটা কিন্তু ভালো, এটা এতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। আহ, এটা আমাদের অনেকের ভুল ধারণা আছে, সেটাও মোটামুটি আমরা এখানে আলোচনা করতে পারছি। হুম, হুম।
আচ্ছা, এটা হলো ওই যে প্রথমে যেটা বললাম যে আপনি যদি রোগী লিপিতে যতগুলা লক্ষণ পাবেন সবগুলোই লিখে যদি সফটওয়্যারে দেন, সফটওয়্যার একটা ওষুধ দিবে, কিন্তু সেটা কখনোই সিমিলিমাম হবে না বা সিমিলারও হবে না। এই জন্যই তো আপনার অর্গাননটা, নাহলে তো অর্গাননের দরকারই ছিল না। সব লক্ষণ নিয়ে সফটওয়্যারে দিতাম বা রেপার্টরি থেকে খুঁজে দিতাম, একটা ওষুধ চলে আসতো। নেভার, এটা কখনোই এইভাবে ওষুধ রোগী ভালো হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি লক্ষণের মূল্যায়ন জানবেন বা লক্ষণের মূল্যায়নটাকে অ্যাড্রেস করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ওই লোকাল লক্ষণ বা লেস ইম্পর্টেন্ট লক্ষণগুলো নিয়ে ওষুধ নির্বাচন করলে ওষুধ পাবেন ঠিকই, কিন্তু সেটা কাজ করবে না। এটা হলো যে মনীষীদের কথা, অ্যাপ্রোপ্রিয়েট হবে না, নেভার। এখানে আপনি যতগুলো লক্ষণ পাইলেন, মনে করলেন ধরলাম যে রুগী লিপিতে আপনি 25টা লক্ষণ পেয়েছেন, সবগুলো আপনি এখানে দিলেন, একটা করে 25টা দিলেন, দিয়ে এখানে ক্লিক করলেন, দেখলেন সুন্দর একটা ওষুধে 25টাই আছে। হ্যাঁ, বা কয়েকটা বাদ, 25টা নাও থাকতে পারে, কয়েকটা বাদ দিয়ে একটাতে আসছে, কিন্তু ওই ওষুধটা ওই রুগীর জন্য কার্যকরী নাও হতে পারে। কেননা লক্ষণের যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো এখানে নিলে মিসগাইড হবে ডাক্তার। বিভ্রান্তি ডেফিনেটলি হবে, এই জন্য তো অর্গাননটা, নাহলে তো হোমিওপ্যাথি মানেই তো অর্গানন, অর্গানন ছাড়া কি হোমিওপ্যাথি আছে? আর আমরা এখন যেটা করি প্যাটার্ন দিয়ে বা অন্যভাবে ট্রিটমেন্ট করি, এটা তো হোমিওপ্যাথি না, এটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি অ্যাকিউট গুলো হয়তো বা ভালো হয়, কিন্তু ক্রনিক কেস কখনোই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত না সিমিলিমাম হবে। আমাদের যতক্ষণ পর্যন্ত না অর্গাননের জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্রনিক কেসগুলো ভালো করতে পারবো না। ঝড়ে দিয়ে একটা বক মরতে পারে, সেটা তো আর হোমিওপ্যাথি হলো না। আমি কি বলতে চাইছি আশা করছি বুঝতে পেরেছেন ভাইজান। হ্যাঁ, অর্গানন, রাইট। জি, থ্যাংক ইউ নরেশ দা, আপনাকে আমাকে সাপ্লিমেন্ট করার জন্য। আহ, আমার মনে হচ্ছে আপনারা কেউ রাগ করছেন কি? আমরা জাস্ট আলোচনা করছি বিষয়টা। কেমন এটা? আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আছে কি? আমি এটা তো বললাম একটু আগে ভাই। তা আবার বলছি, এটা হলো যে আমি একটা আউট হয়ে গেছে যেহেতু সময় নাই আজকে। ওই ওই কেস টেকিং একটা বাটন আছে, ওখানে গেলে রুগী লিপিটা সেভ করে রাখার একটা অপশন আসবে, ওখানে সেভ করে রাখা যাবে। এবং এখান থেকে আবার এডিট করার যে অপশনটা, এটা আমাদের একটু ইরর পাওয়া গেছে, এটার উপরে কাজ হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার কাজ করছেন। আশা করছি কিছুদিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে আর কি। তবে সেভ করার জায়গাটা হলো কেস টেকিং একটা দেখবেন বাটন আছে সফটওয়্যারে, ওইখানে ক্লিক করলে একটা রুগীর নাম লেখার জায়গা আসবে, তার ফোন নাম্বার লেখার জায়গা আসবে, বয়স লেখার জায়গা আসবে, অর্থাৎ রুগীর ইনফরমেশন লেখার জায়গা আসবে, এখানে ওই কিছু তথ্যগুলো দিয়ে সেভ করে রাখা যাবে। এবং এটা প্রিন্ট নেওয়া যাবে, প্রেসক্রিপশনটা প্রিন্ট নিতে পারবেন, শেয়ার করতে পারবেন, এবং ডাউনলোড করে রাখা যাবে প্রেসক্রিপশনটা ল্যাপটপে বা কম্পিউটারে। এটা পরবর্তীতে অফলাইনেও ইউজ করা যাবে, এই প্রেসক্রিপশন এবং এই রিপোর্টটা, দুটা জিনিস সেভ হয়ে থাকবে, রিপোর্টটা আর প্রেসক্রিপশনটা। এইটা অন্য একটা ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আজকে 2 মিনিট সময় আছে, 2 মিনিটে দেখানো সম্ভব হবে না। এই, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এটা কাজ হয়েছে, এটা একটু ভুল পাওয়া গেছে বিধায় এটা আবার একটু কাজ করতে হচ্ছে আর কি। আর 1 মিনিট, 1 মিনিট সময় আছে, 1 মিনিটেরও কম বন্ধ হয়ে যেতে পারে মনে হয়, তারপরে জরুরি হলে বলেন, কেউ যদি বলতে চান কয়েক সেকেন্ড সময়। এটা ফুল ফ্লেজেড এর আছে অলরেডি, এখানে আমাদের রেপার্টরি পুরোটাই আছে, ম্যাথমেটিক্যাল অনেকগুলো আছে। আমরা এখানে নতুন নতুন বিষয় যোগ করছি যেটা সফটওয়্যারের পার্ট না, এটা বাড়তি সুবিধা দেওয়ার জন্য আমরা সেই অপশনগুলো রেখেছি। আর আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, টাইম মনে হয় 1 মিনিটও নাই, বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্য বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে। আপনারা মেসেজ দিয়ে রাখবেন আপনাদের প্রশ্নগুলো, আমি ইনশাল্লাহ সময় করে জবাব দিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। একটা ঘন্টা গেল, একটা ঘন্টা কম। হ্যাঁ?